এভাবে যথেষ্ট হয়েছে রাইহান। আন্না প্লিজ, এখন তুমি আমার সাথে চলো। আমি এভাবে আমার ছেলেকে অন্যের জুতা পরিষ্কার করতে দেখতে পারবো না ভাই। প্লিজ প্লিজ, আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি আমার সঙ্গে চলো। সিরিয়াসলি বাবা, আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আর তুমি এত তাড়াতাড়ি এই টাইপের কথা বলবো আমি আশা করি নাই বাবা। বাট লিসেন বাবা, আমার ফাইটটা মাত্র শুরু হয়েছে বাবা, কয়েকটা দিন হয়েছে। এখনো আমার অনেকটা জার্নি বাকি, আমাকে অনেক দূর যাইতে হবে বাবা। নিজেকে সাফায়েত রশিদের যোগ্য ছেলে প্রুভ করা না পর্যন্ত ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাবা। নরিস বাবা, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ। রাহিয়ান তুমি বুঝতে পারছো না, তুমি এর থেকে আরো বেটার জায়গা ডিজার্ভ করো। এটা তোমার জায়গা না। স্পেশালি এই হাবিব লোকটা, ওকে তুমি চেনো না। আই নো বাবা, এই জায়গাটা আমার জন্য না। আমি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করি। আর ওই হাবিব স্যারকে চেনার প্রয়োজন আমার নাই বাবা। কজ এই শহরে যখন আমি এদিকে ওদিকে চাকরি খুঁজছি, এই মানুষটাই আমাকে হেল্প করছে বাবা। নিজে থেকে আমাকে একটা জব দিছে। ছোট হোক বড় হোক, কাজ তো কাজই বাবা, তাই না? আর আমি আমার এই কাজটাকে সম্মান করি বাবা। ইভেন আমি হাবিব স্যারের প্রতিও আমার যথেষ্ট সম্মান আছে। ইউ নো হোয়াট বাবা, এই জবটা আমাকে এই ঢাকার শহরে বাঁচিয়ে রাখছে বাবা। সো আমি নিজে যতদিন না এর থেকে বেটার কোনো জব না পাচ্ছি, আমি এখান থেকে যাবো না। আমি এখানেই থাকবো বাবা। দিস ইজ মাই ফাইট বাবা। নাহিয়ান, এটা ফাইট করার সময় না, এখন তোমার পড়াশোনার সময়। প্লিজ তুমি চলো আমার সঙ্গে, জেদ করো না। নরিস, আমি সবই করবো বাবা। আর একটা রিকোয়েস্ট বাবা, আমি বারবার বলতেছি, মমকে এই বিষয়ে কিছু বলো না। মম সহ্য করতে পারবে না। ও হ্যাঁ, আফটার অল আমি তোমারই ছেলে বাবা, তাই আমার জেদটা কিন্তু তোমার মতোই। সো আমি যতদিন নিজেকে প্রুভ করতে না পারতেছি, আমি ওই বাড়িতে ফিরবো না। প্লিজ বাবা, তুমি চলে যাও।